এই যে স্বাধীনতা পরবর্তী সময়টাতে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করা হচ্ছে, দেশে একটা পক্ষ বিপক্ষ একটা অবস্থান তৈরি হয়েছে মানুষের মধ্যে। এই জায়গাটাকে তুই আসলে কি মনে করতেছস? আসলে দেখ, এই জায়গায় হইতেছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে দেখা যাইতেছে যে সারা দেশেই মাজার ভাঙা একটা মানে কেমন যেন একটা রেওয়াজ হয়ে দাঁড়াইছে যে মাজার ভাঙতেই হবে। মানে এরকম ব্যাপারটা হয়ে দাঁড়াইছে যে সারা দেশে মনে হইতেছে ধর্মের একটা বিপ্লব হয়ে গেছে, ধর্ম সংস্কারের একটা বিপ্লব হয়ে গেছে। এখন এই বিপ্লবের পরবর্তী সময়ে এই যারা মাজার বিরোধী তারা ধর্ম সংস্কারের নামে মাজার ভাঙতেছে। তো ব্যাপারটা তো আসলে এরকম না। যে আমাদের যে জুলাই আগস্টের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান আমরা বলি যেটা হয়েছে, সেটা হয়েছে মূলত রাষ্ট্র সংস্কারের একটা বিপ্লব বা রাষ্ট্র সংস্কারের একটা অভ্যুত্থান। সো যেহেতু রাষ্ট্র সংস্কারের একটা বিপ্লব হয়েছে, রাষ্ট্র সংস্কারের একটা অভ্যুত্থান হয়েছে, এই সময়ে রাষ্ট্রকে সংস্কার না কইরা যদি ধর্মকে সংস্কার করার নামে আমরা মাজার ভাঙি, তো বর্তমানে যে সরকারটা এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে চাপে ফেলা বা এই সরকারকে বিপদে ফেলা এই মাজার ভাঙাটা এই সরকারকে বিপদে ফেলা। কারণ এই সরকার সব কিছু গুছাচ্ছে, এই মুহূর্তে যদি আমি মাজার ভাঙি, এই মুহূর্তে যদি আমি এটা করি ওইটা করি, ঠিক আছে, এরকম একটা ক্যাচাল তৈরি করি রাষ্ট্রব্যাপী, তাইলে যে সমস্যাটা দেখা যাইব যে আমাদের যে সরকার, এই যে স্বৈরাচারী সরকার আমরা সরে যে আমাদের একটা সরকারকে বসাইছি, এই সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে এই রাষ্ট্র সংস্কার করাটা কঠিন হয়ে যাবে। এখন আমি বলি এই জায়গায় রাষ্ট্র সংস্কার কঠিন হয়ে যাবে এক কথা। তো দেখা যাইতেছে যে আজকে যারা মাজার ভাঙছে তারা তাদের ন্যারেটিভটা কি বা তারা কোন যুক্তিতে মাজার ভাঙছে? তারা অবশ্যই বলতেছে যে এখানে শিরক হচ্ছে, এইখানে অনৈতিক কাজ হচ্ছে, এইখানে ব্যবসা হচ্ছে, এইখানে কি বলে জুয়ার আসর বসছে, এই জায়গায় নেশাদ্রব্য ইত্যাদি ইত্যাদি করা হইতেছে। এখন আমার কথা হইতেছে যে কিংবা অনেকেই বলতেছে যে মাজার এই জায়গায় শিরক করা হচ্ছে, মাজারে যারা সিজদা করে কিংবা মাজারে যারা ইয়া করে, মাজার মানেই মাজার বলতে ইসলামী কিছু নাই, তো মাজারে যারা যায় আসা যাওয়া করে, মাজার বলতে ইসলামী কিছু নাই, উচিত না বা এটা শিরকের জায়গা, বেদাতের জায়গা। তো এটা যাদের বয়ান, যারা বলে যে মাজার শিরকের জায়গা, মাজার ইসলামী মাজার নাই, এই কারণে আমরা মাজার ভাঙতেছি, তো তাদের কাছে আমার প্রশ্ন হইতেছে যে যারা সে যে বাংলাদেশের নাগরিক, মাজারপন্থীরাও বাংলাদেশের নাগরিক, আবার মাজার বিরোধী যারা তারা বাংলাদেশের নাগরিক। তো যে মাজার ভাঙছে, যে লোকটা বা যে সম্প্রদায় মাজার ভাঙছে, তারা নিজেদেরকে সহি মতবাদের বিশ্বাসী বলে যে তারা সহি মুসলমান বা সহি ইসলামে বিশ্বাস করে। তো তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি যে সহি ইসলামে বিশ্বাস করেন, এই ভিত্তিতে কি আপনি বাংলাদেশের নাগরিক হয়েছেন? নিশ্চয়ই না। আপনি বাংলাদেশের নাগরিক হয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণ করার মাধ্যমে। আপনি সহি ইসলামের, আপনি মুসলমান হওয়ার কারণে কিংবা সহি ইসলামে বিশ্বাস করার কারণে আপনি বাংলাদেশের নাগরিক হন নাই। ঠিক তেমনি ভাবে যে গলদ ইসলামে বিশ্বাস করে, যে শিরক করে, যে ইসলামের নামে আজগবি কাজ করে, যেটা অন ইসলামিক, সেও বাংলাদেশের নাগরিক হয়েছে জন্মসূত্রে। সে ওই কি বলে ওটারে, এই যে গলদ ইসলামের কারণে কিংবা মাজারের কারণে সে বাংলাদেশি হয় নাই। সো যেহেতু আপনিও জন্মের কারণে বাংলাদেশি হয়েছেন, সেও জন্মের কারণে বাংলাদেশি হয়েছে, সো তার অধিকার আর আপনার অধিকার সমান। সে যে অধিকারটা ভোগ করতে পারবো, আপনিও সেই অধিকার ভোগ করতে পারবেন। এখন এই হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আপনারা যদি মসজিদ ভাঙতে যান, তাইলে আপনাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, আবার আপনারা যদি মাজার ভাঙতে যান, তো আপনাদের মাজারপন্থীদের নিরাপত্তা দেওয়ারও সরকারের দায়িত্ব। কারণ সরকার আপনাদেরকেও নাগরিক মনে করে, মাজারপন্থীদেরকেও নাগরিক মনে করে, কেউ তার নাগরিকতার বাইরে নাই। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে চলতেছে গণতান্ত্রিক আইন, এই গণতান্ত্রিক আইনে মাজারপন্থীরাও বাংলাদেশি, সহি ইসলামের যারা প্রচার করে তারাও বাংলাদেশে, আবার যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি। সো এটা গণতান্ত্রিক নিয়ম। এখন আপনি তো গণতান্ত্রিক নিয়মে আপনি তো মাজার ভাঙার আইন হাতে তুলে নিতে পারেন না। বাংলাদেশে যদি খেলাফত কিংবা শরিয়া আইন প্রতিষ্ঠিত হইতো, তাইলে আপনি মাজার ভাঙতে পারতেন। কারণ শরিয়া আইন কিংবা খেলাফতের যদি রুলস ফলো করা হয় কিংবা শরিয়া আইন যদি ঘেটে দেখা হয়, তাহলে হয়তো বা, কারণ শরিয়া আইনের কাজ হইতেছে দেশও দেখভাল করা, আবার হইতেছে ধর্মকেও দেখভাল করা।
তো শরিয়া আইন মতে যদি দেখা যায় যে ধর্মের অনিষ্ট কেউ করতেছে বা কোনো সম্প্রদায় মাজারবন্দি সম্প্রদায়রা ধর্মের অনিষ্ট করতেছে, তো আপনি ওই শরিয়া আইনের ভিত্তিতে গিয়ে মাজারকে বন্ধ করে দেন। এটা যদি শরিয়া আইন চালু থাকে তাইলে এটা আপনি পারেন। কিন্তু যেহেতু শরিয়া আইন চালু নাই, আছে গণতান্ত্রিক আইন, এই আইনের কাজ হচ্ছে নাগরিককে দেখভাল করা, মাজারপন্থী কিংবা সহি ইসলামপন্থীদের মানে একটা গ্রুপকে দেখভাল করা না। সো এই আইন অনুযায়ী আপনারা যেহেতু খেলাফত প্রতিষ্ঠা করতে পারেন নাই, শরিয়া আইন প্রতিষ্ঠা করতে পারেন নাই, যেহেতু গণতান্ত্রিক আইন আছে, সো এই আইন অনুযায়ী আপনার অধিকারই নাই অন্য একজন যে তার মত চর্চা করছে, মত প্রচার করছে তাকে বাধা দেওয়া। তো এখন প্রশ্ন হইতে পারে যে কি করতে পারেন আপনারা? তো অবশ্যই আপনারা কি করতে পারেন, আপনাদের করার অধিকার আছে। যেমন বাক স্বাধীনতা আপনারা পেয়ে গেছেন, আপনারা শক্ত দলিল দাঁড় করান মাজারের বিরুদ্ধে, সেগুলা গণহারে প্রচার করেন, ইচ্ছা রকম প্রচার করেন, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা প্রচার কইরা একদম দলিল দিয়ে ওদেরকে ভইরা দেন, কোনো সমস্যা নাই, কি আপনাদের বাধা দিবে না। কিন্তু আপনি যখন ভাঙতে যাইবেন এই জায়গায় আপনি আইনের বেড়াজালে পড়ে যাবেন, এই জায়গায় আপনি প্রশ্নবিদ্ধ হবেন। আচ্ছা, একটা প্রশ্ন, আমরা এই যে দেখতে পারতেছি যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করতেছে, আসলে কি এখানে এরকম কিছু সম্ভব যে মাজার ভাঙচুর করলে বা মাজার যদি না থাকে বাংলাদেশে, তাইলে হচ্ছে যারা মাজারপন্থী ছিল তারা ওইখান থেকে সরে আসবে, এরকম কি হইতে পারে? সম্ভব? এটা মনে হয় তো সম্ভব না। এটা কেমনি কি এই বিষয়ে কি বলবো আর কি? মানে বিষয়টা হলো যে যারা মাজারপন্থী আছে, মাজারে যায় সবসময়, ওইখানে তাদের পক্ষে, যে মাজারের পক্ষে যারা, যখন এই সহি আকীদার যারা বলতেছে যে আমরা বিশ্বাসী, তারা যখন মাজার ভাঙচুর করতেছে, মাজার ভাঙচুর করার ফলে তারা তো ওইখানে যাইতে পারতেছে না মাজারে, এখন তাদের মন থেকে কি মাজারের বিষয়টা চলে যাবে যারা মাজারপন্থী ছিল? এটা তো পুরা মানে যেটা মানে সোকল্ড ইসলামপন্থীরা চাইতেছে, এটা তো পুরা হাস্যকর একটা ব্যাপার। কারণ যেটা অন্তরে আছে ওইটা তো আমি জোর করে কাউকে নিতে পারবো না, উল্টা রোষটা বেড়ে যাবে। আমি যে জিনিসটা খাইতে চাই না সেটা যখন আপনি আমাকে জোর করে খাওয়াবেন, সেটা আমার অপছন্দের জিনিস হয়, তাইলে সেটা তো আমি খাবোই না, বরং তার প্রতি, আপনার প্রতি এবং ওই খাবারের প্রতি আমার বিদ্বেষ আরো বেড়ে যাবে। আপনি তাদেরকে বুঝান, প্রয়োজন তাদের ব্রেন ওয়াশ করে ফেলেন, ঠিক আছে, ব্রেন ওয়াশ কইরা তারপর তাদেরকে বুঝান, যখন তার অন্তরে সেট হয়ে যাবে ও এমনি মাজার থেকে চলে আসবো। কিন্তু আপনি ওইটা না কইরা আপনি করতেছেন হইতেছে ডাইরেক্ট তাদের উপর আক্রমণ করতেছেন, এতে সে আপনাকে আপনার সহযোগী ভাবছে না, সে আপনাকে আপনার প্রতিপক্ষ ভাবছে। আর প্রতিপক্ষকে কেউ কখনো আপন করে নেয় না। প্রতিপক্ষ যখন ইসলামের দাওয়াত নিয়ে আসবে কিংবা প্রতিপক্ষ যখন সহি ইসলামের বার্তা নিয়ে আসবে, ও এটাকে নিবেই না, বলবে যে ও আমার শত্রু, ও বিষ নিয়ে আসছে আমার জন্য, সে নিবে না। সো আপনারা বুঝাইতে পারেন, আপনারা আক্রমণ করতে পারেন না। আর মাজার ভাঙা, আমিও যেটা মনে করি যে মাজারের যে অনৈতিক কাজগুলো হইতেছে, যেমন আপনারা অভিযোগ তুলেন মাজারে গাঁজা খাওয়া হয়, নেশা করা হয়, তো বাংলাদেশের নাইট ক্লাবগুলাতে কি জমজমের পানি খাওয়া হয় না? সেই জায়গায় নিশ্চয়ই জমজমের পানি খাওয়া হয় না, তো সেই জায়গায় তো তার বড় কিছু খাওয়া হয়, ঠিক আছে না? তো এই সামান্য 10-20 টাকার গাঁজা খায় যারা, তাদেরকে তো আপনি এইভাবে করতে পারেন না। আর তাছাড়াও আমি অবশ্যই সমর্থন করি না যারা গাঁজা খায় কিংবা ব্যবসা করে, অনৈতিক যত কাজ আছে মাজার এগুলো সব বন্ধ হোক, এটা আমরাও চাই। কিন্তু তাই বলে আপনি ভেঙে ফেলবেন মাজার, এটা তো পুরো একটা মানে ফ্যাসিস্ট বয়ান। আপনি চিন্তা করেন যে এই যে কি বলে মাজার ভাঙার ট্রেডিশন কিংবা মাজারের বিরুদ্ধে লাগছে কারা, অতীত যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখবো নাস্তিক কিংবা ধর্মবিদ্বেষী তারা এটার ইন্ধন সৃষ্টি করে গেছে। এখন মুসলিমপন্থীরা, যেমন আমরা যদি ওয়ালিউল্লাহর মতো একজন মানে বাঙালি সমাজ না বোঝা, বাঙালি মুসলমান সমাজ না বোঝা একজন থার্ড ক্লাস বুদ্ধিজীবী কিংবা থার্ড ক্লাস লেখকরে যদি আমরা বলি যে, সরি আমার মুখের ভাষা একটু খারাপ হয়ে যাইতেছে, ঠিক আছে, আলাপে আমরা মুখের ভাষাকে অতটা করবো না, সেটা হচ্ছে যে ওয়ালিউল্লাহর মতো থার্ড ক্লাস বুদ্ধিজীবীরাই কিন্তু মাজারের বিরুদ্ধে আগে লাগছে। তারা তাদের লেখনীতে একটা কথা, ওয়ালিউল্লাহকে অনেকেই চিনবেন না, যদি ওনাকে একটু পরিচয় করে দেন দর্শকদের সাথে, এটা মনে হয় যেটা একটু ভালো হয়। আমার মনে হয় এখন বর্তমান সময়ে যেহেতু মাজার ভাঙা শুরু হয়েছে, এই সময়ে ওয়ালিউল্লাহ অনেক জনপ্রিয় হয়ে উঠছে। ওয়ালিউল্লাহ তো জানেনই, সেই লাল সালুর লেখক, যে লাল সালু তা ওয়ালিউল্লাহ লিখছে বাঙালি মুসলমান সমাজের মধ্যে গড়ে ওঠা একটা প্রাচীন প্রথা, মাজার প্রথা প্লাস হইতেছে পীর প্রথা, এটা নিয়ে তিনি লিখছেন। পীর প্রথাকে প্রশ্নবিদ্ধ করে, মাজারকে প্রশ্নবিদ্ধ করে তিনি একটা লিখছেন, যার কারণে এটা
বিভিন্ন জায়গায় আচ্ছা, প্রচার হয়েছে আর কি, এখন ভিন্ন ভুলভাবে প্রচার হয়েছে যদিও। তো আমরা যে চিন্তা করে দেখি যে এই মাজারের বিরুদ্ধে প্রথমে লাগছে কারা, আমি ইসলামপন্থীদের বুঝাবো, মানে তাদের কাছে আমার মেসেজটা আপনারা একটু অতীত অনুসন্ধান করেন, এই মাজারপন্থীদের পেছনে লাগছে কারা। ইসলামিস্টরা মাজারের পেছনে লাগার আগে লাগছে না এই নাস্তিকগুলা, তারা নিশ্চয়ই ইসলামের ভালো চায় না, এই কারণে তারা লাগছে। অবশ্যই। এখন ওয়ালিউল্লাহ যেটা প্রচার করছে যে মাজার সম্পর্কে, আসলে মাজারটা আসছে কখন থেকে, যে পীরদের যে ব্যাপারটা আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করছে পীররা, তারা তাদের খানকা গড়ে উঠছে, যেটাকে আমরা দরবার বা দরগা বলি, তারা ওই খানকাটারে তারা ইসলাম প্রচারের একটা মার্কাজ বা মসজিদ বা কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করছে। তারপর পরবর্তীতে তারা যখন মারা গেছে তখন তাদেরকে সেই জায়গায় কবর দেওয়া হয়েছে এবং সেটাকে পবিত্র অবস্থায় রাখা হয়েছে, মানে অন্যান্য মানুষের কবর থেকে একটু আলাদা করে রাখা হয়েছে। তো সেইখানে মানুষ যাইতো, সেটাকে ধরে রাখতো। তো এইটা একটা সময় ব্যবসাতেও হয়তো বা গেছে, কিন্তু সামগ্রিক চিত্র এটা না। তো মাজারকে কেন্দ্র করে অনেক সময় দেখা যাইত যে এই মাজারের পীররা তারা তো আমরা যদি আরও ইতিহাস ঘেঁটে যাই, যে বাঙালি মুসলমানের ইতিহাস একটু তালাশ করে দেখি, কিংবা আমরা যদি এই যে আমাদের হাসান মাহমুদের যে লেখা বই বাঙালি মুসলমান প্রশ্ন, সেটা যদি একটু পড়ি, তাইলে আমরা দেখতে পাবো যে এই পীররা বাংলাদেশে আসার পরে তারা আগে একটা খানকা স্থাপন করার পরে তারা তাদের মুরিদদের নিয়ে আগে জঙ্গল সাফ করতো, জঙ্গল সাফ করার পরে সেই জায়গায় তারা কৃষিকাজ করতো, অন্যান্য কাজ করতো। তো এইভাবে তারা যে সামাজিকভাবেও তারা খুব কাছের লোক ছিল, তারা যে শুধু ধর্মীয় কাজ করছে ব্যাপারটা না, তারা সামাজিক সংস্কারও করছে, কৃষির সংস্কার করছে, মানে সামাজিকভাবে তারা সম্পৃক্ত ছিল। এটা হচ্ছে পীরদের প্রথম পরিচয়। পরবর্তীতে একটা সময় সেটা বিকৃত হইতে 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 হয়তো বা আজকে একটা বাজে অবস্থায় গেছে, কিন্তু এর অতীত ইতিহাস কিন্তু খারাপ না, অতীত ইতিহাস ভালোই। তারা সামাজিক মানুষের সাথে মিশতো, মানুষের বিভিন্ন ইহলৌকিক বিভিন্ন সমস্যার সমাধানও তারা দিত, আবার পরলৌকিক সমস্যার সমাধানও তারা দিত। সেকুলার যারা উগ্র সেকুলার তারা এটাকে ভালোভাবে নেয় নাই, তারা এই কারণে দুই একটা মাজারের দোষ দেখে আসে সেটারে সামগ্রিকভাবে একটা বাজেভাবে উপস্থাপন করছে। যাই হোক, ওয়ালিউল্লাহর মতো, কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যাই হোক ওয়ালিউল্লাহর মতো থার্ড ক্লাস বুদ্ধিজীবীরাই কিন্তু আগে মাজারের বিপক্ষে লাগছে। তারা মাজারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে, যে বয়ানটা বিভিন্ন কাল পরিক্রমায় আস্তে আস্তে পরিবর্তন হইতে 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 আজকে সেই যেটাকে নাস্তিকরা ব্যবহার করতো, যে বয়ানটা যে মাজারে ব্যবসা হয়, এই হয় সেই হয়, মাজার থাকার দরকার নেই, সেই বয়ানটাই আজকে ইসলামপন্থীরা ব্যবহার করতেছে। এটা আমাদের জন্য লজ্জা, প্রয়োজন নতুন বয়ান তৈরি করেন, কিন্তু নাস্তিকদের সেই পুরানো বয়ান হাতে রেখে করেন, এরা হইতেছে সমাজের বিষ। ঠিক আছে, তো এটা হইতেছে যে মাজার সম্পর্কে আমার মতামত। আমি মনে করি যে এই মতামতটা চাপিয়ে দিব না, আপনারাও একটু ভেবে দেখবেন যে আপনারা যে লাভ পাচ্ছেন এই লাভ আসলে ঠিক হইতেছে কিনা, আসলে এটা ঠিক হচ্ছে না। এখানে কি নতুন বয়ান তৈরি হয় নাই? যেহেতু তারা বলতেছে এখানে শিরক হচ্ছে, শিরকটাকে এখানে নতুন বয়ান না। সৈয়দুল্লাহরা তো ধর্ম বিশ্বাসী ছিলেন না, তারা ধর্মে বিশ্বাস করতেন না, তারা ছিলেন প্রগতিশীল। কিন্তু এখানে আমাদের আলেমরা বলতেছে, আমাদের মুসলিম বুদ্ধিজীবীরা বলতেছে যে মাজারে শিরক হয়, তাহলে এখানে তো তারা শিরকটারে রোধ করতেছে নাকি? এই জায়গায় ব্যাপারটা হচ্ছে যে শিরক কোনটা শিরক কোনটা শিরক না, এটা রাষ্ট্র ঠিক করে না, এটা ধর্মীয় ব্যাপার, এটা রাষ্ট্রের ব্যাপার না। রাষ্ট্র তো আমি তো প্রথমে বলেছি রাষ্ট্রের ব্যাপারই না, যে সে শিরক করতেছে না কি করতেছে, এটা রাষ্ট্রের ব্যাপার না, পুরাটাই ধর্মীয় ব্যাপার। এই জন্যই তো বলছি আমি, যদি দলিল খাটান এই জায়গায় সে শিরক করতেছে, আপনারা ইচ্ছা মতো দলিল আইলে একবার তাদের আমরা ধসিয়ে দেন। তো আপনি রাষ্ট্রকে কেন বল প্রয়োগ করছেন যে এদেরকে উৎখাত করো, কিংবা আপনি নিজে গিয়ে কেন মানে তাদেরকে উৎখাত করতেছেন? আপনার যদি মনে হয় যে তারা ধর্মের অনিষ্ট করতেছে, তো আপনি দলিল দেন, দলিল দিয়ে তাদেরকে বুঝান, তারপরে রাষ্ট্রের দ্বারস্থ হন, বা রাষ্ট্রে যদি আইন প্রয়োগ করেন যে এই শিরকের বিপরীতে, পরে আপনারা এটা বন্ধ করেন। কিন্তু শিরক হইতেছে এই ছুতায় যখন আপনি ভাঙতে যাইবেন অন্যের স্থাপনা, এটাই তো আইন বিরোধী হয়ে যাইতেছে। কারণ এটা তো আক্রমণাত্মক, আমি একটা স্থাপনা গড়ছি, সেই স্থাপনার মধ্যে আমি একটা কাজ করতেছি, সেটা হোক ভালো কিংবা মন্দ, আপনি যখন এটার মধ্যে আঘাত করবেন, তো আমি তো রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতেই পারি। কারণ ধরেন যে আমি মাজারপন্থী মুসলমান, তো আমি রাষ্ট্রের নাগরিক, এখন তো আমি রাষ্ট্রের কাছে অধিকার দাবি করবো যে সে আমার সহি ইসলামপন্থী আমার মাজার ভাঙতেছে কিংবা আমার স্থাপনা ভাঙতেছে শিরকের নাম দিয়া। তো
এই নিরাপত্তা তো আমি রাষ্ট্রের বা রাষ্ট্রেরও পুরা দায়িত্ব আমাকে এই পুরা নিরাপত্তাটা দেওয়া, কারণ সে তো কে শিরক করতেছে, কে এটা করতেছে সেটা করতেছে, সেটা তার দেখার বিষয় না। কারণ সে ওই আইন দিয়ে চলে না, যে আইন নির্ণয় করবে কারা শিরক করতেছে কারা শিরক করতেছে না। শরীয়ত আইন যেহেতু নাই, সেহেতু আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। আপনি রাষ্ট্রকে অনুরোধ করতে পারেন যে তারা আমার ধর্মের অনিষ্ট করতেছে, তো পাশাপাশি বসে এটা সমাধান করতে পারেন, কিন্তু আপনারা যেটা শুরু করছেন এটা। আচ্ছা, তাহলে যে বললেন যে বাংলাদেশে এই মাজার ভাঙাটা বা মাজার বন্ধ করাটা সম্ভব হচ্ছে শরীয়ত আইনের মাধ্যমে, তাহলে আমরা এখানে আপনাকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি যে বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশের আলেমরা শরীয়ত আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু আগাইছে, বা বর্তমানের প্রেক্ষাপটে শরীয়ত আইন প্রতিষ্ঠা সম্ভব কিনা? প্রথম প্রশ্নের জবাব দিই যে শরীয়ত আইন প্রতিষ্ঠায় বাংলাদেশের আলেমরা কত পার্সেন্ট আগাইছে, আমি বলবো 0% আগাইছে। কারণ আমরা যে তাদের এই যে বিচ্ছিন্নতা দেখে তারা এখনো ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে নাই। ভালো পয়েন্ট। তো যেহেতু তারা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে নাই, তো আমরা নির্দ্বিধা বলতেই পারি যে তারা 0% আগাইছে, ঠিক আছে, 1% তারা আগাইতে পারে নাই। তো কারণ এই জায়গায় হইতেছে যে আপনি আগাবেন কেমনে, মানে যেমন দেওবন্দি ঘরানার যারা আছে বাংলাদেশে, দেওবন্দি বলে যারা পরিচয় দেয়, তো তারা চাইতেছে যে খেলাফতটা তাদের দিক থেকে আসুক। আবার যারা জামায়াতে ইসলামী করে তারা চাইতেছে যে খেলাফতটা তাদের দিক থেকে আসুক। দেওবন্দের আরেকটা ধারার একটা বড় প্রভাবশালী রাজনীতি করে চরমনাই, তারা চাইতেছে তাদের দরবার থেকে খেলাফতটা আসুক। তো সবাই সবার জায়গা থেকে চাইতেছে, কেউ চাইতেছে না আমাদের মধ্যে থেকে, সবাই চাইতেছে যে আমার মধ্যে থেকে খেলাফত আসুক, কিন্তু কেউ চাইতেছে না আমাদের মধ্যে থেকে আসুক। এটা হইতেছে ইসলামপন্থী রাজনীতিবিদদের, মানে রাজনীতিকদের বা যারা খেলাফত চায় তাদের হইতেছে বড় সংকীর্ণতা। এই সংকীর্ণ মনে তারা খেলাফতে আগাইতে পারে না। আর শরীয়তের সম্ভাবনা কতটুকু আছে, এখন যাদের মাধ্যমে শরীয়ত প্রতিষ্ঠিত হইব তাদের এই অবস্থা, তারা এখনো পরস্পরকে আপন করে নিতে পারে নাই। তারা এখন হাস্যকর বিষয়, তারা এখনো আকীদাগত দ্বন্দ্বে রয়েছে। যেমন সালাফিরা মনে করে যে দেওবন্দি ওদের আকীদা ঠিক নাই, এই আকীদা গলত আছে, যার কারণে তারা কাফের। তো কাফের দেয়া তো শরীয়ত প্রতিষ্ঠা সম্ভব নয়। আবার দেওবন্দিরা বলতেছে, বেলদবি যারা আছে, বেলদবি বা ওই যে সুন্নি টুন্নি যেগুলো আছে, যাই হোক মাইজ ব্যান্ডারি আবিজাবি যেগুলো আছে, তো ওরা বলতেছে ওরা শিরিক করে, ওরা তো মুশরিক। তো মুশরিক দিয়ে কখনো শরীয়ত আইন প্রতিষ্ঠিত হয় না। আবার এই যে কেউ বলতে ওইটারে ওই যে খারেজি যারা আছে, ওই যে উসামা আর হারুন ইসহার, এরা দেখবেন যে এরা আবার এদের যে মেন্টালিটি তাদের মধ্যে দেখা যায় যে এরা পুরা বাংলাদেশের যেগুলো আলেম সমাজ আছে, যারা ইসলামী রাজনীতি করে, যারা নির্বাচনে দাঁড়ায় বা ভোট এগুলা করে, তাদের সবাইকে কাফের মনে করে, তারা গণতন্ত্রকে আলাদা ধর্ম মনে করে। এটাই তো তাদের সমস্যা। তো দেখেন, একজন আরেকজনের পেছনে সবার হাতেই বাস। আশা করি মানে কি দৃশ্যটা, মানে এই যে আমি কথাটা বললাম, এই কথা বলার মাধ্যমে কি দৃশ্যটা সামনে আসতেছে, একজন আরেকজনের পেছনে ইসলামপন্থী রাজনীতি যারা করতেছে বা যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাইতেছে, তারা একজন আরেকজনের পিছনে এবং সবার হাতেই বাস। তাহলে এই অবস্থায় তো শরিয়া আইন প্রতিষ্ঠার প্রশ্নই উঠে না। তারা নিজেরাই সংশোধন হইতে পারে না, যারা আইন প্রতিষ্ঠা করবে তারা নিজেরাই সংশোধন হইতে পারে না, তো আমাদেরকে তারা কিভাবে শরিয়া আইন উপহার দিবে? এটা তো সম্ভবই না। ইভেন তারা মানুষের মধ্যে সেই গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই।